খানকে দেখলে বুঝবেন যে আমাদের দেশে তো একজনই নায়ক। নির্মাতা পরিচালক অনন্য মামুন ভাই ওনার ভেরিফাই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেই সময়ে আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে হঠাৎ করে দেশের এই পরিস্থিতিতে আমাদের ঢাকার স্টার সিনেপ্লেক্স ভেঙে চুরমার হয়ে গেছে। এটা নিয়ে কিছু কথা বলেছেন, আপনাদেরকে বিস্তারিত আমি আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা জানেন বিগত অনেক বছর ধরে 25 বছর ধরে শাকিব খান এই বাংলার ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে যাচ্ছেন। আখেরি কথা, বাংলার ইন্ডাস্ট্রি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, তখনই গেল কিন্তু নির্মাতারা কিন্তু বিগ বাজেটের সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। এমনকি এত বিগ বাজেটের সিনেমা আর কখনো হয় নাই এই ইন্ডাস্ট্রিতে। এখন পর্যন্ত যে ধরনের বাজেটের সিনেমা করা হয়েছে বা এই বাজেট দিয়ে কিন্তু অনেকটা সিনেমা বানানো সম্ভব, কিন্তু এখন সেটা না করে ভালো মানের সিনেমা, বিগ বাজেটের সিনেমা একটাই করার উদ্যোগ নিয়েছেন আমাদের নির্মাতারা। কিন্তু পার্কে বসে আড্ডা মেরেছি, বাদাম খাইয়েছি, তাই বলে তো আপনারা জানেন 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত শাকিব খানের যে সিনেমাগুলো উপহার দিয়েছে দর্শককে, সেটা দাগ লাগিয়েছে। এমনকি খুবই স্পেশালি কিন্তু সিনেমা বানিয়েছে শাকিব খান। শাকিব খান যে স্ট্রাগল করে আজকে ফ্রিডম পেয়ে একটু হ্যাডাম দেখিয়ে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে এসেছে আমাদের পরিচালকরা। কিন্তু এই হ্যাডামটা কিন্তু ভেঙে দিল কেন, সেটাই নিয়ে আজকের কথা। কারণ আমাদের এই দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশের যে অবস্থা, সেটার জন্য কিন্তু আমাদের স্টার সিনেপ্লেক্স কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। এর জন্য আমাদের বাংলার ইন্ডাস্ট্রি আবারও মুচকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ এটা যদি হয় তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য আরও বড় ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে। এটার জন্য আমাদের নির্মাতা অনন্য মামুন ভাই দুঃখ প্রকাশ করেছেন, বলে